আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে আমি খুবই একটা সিম্পল রান্না নিয়ে এসেছি, গরুর মাংসের ঝোল লাউ আর আলু দিয়ে। লাউ একটি ঠান্ডা সবজি, এটা আমাদের শরীরকে খুবই ঠান্ডা রাখে। আর এই সবজিটা আমাদের নবীজির খুবই প্রিয় সবজি, উনি খুবই ভালোবাসতেন লাউ খেতে। তো লাউ আমাদেরও সকলেরই প্রায় ভালো লাগে, এটা যে কোনো কিছুর সাথে মজে যায়। চিংড়ি মাছের সাথেও খুবই ভালো লাগে, আর মাংসের সাথেও এটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, বা ডালের সাথেও ভালো লাগে। তো আজকে আমি গরুর মাংস দিয়ে এটাকে রান্না করে দেখাবো। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তা না হলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা 500 গ্রামের লাউ নিয়েছি, যেটাকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট কুচি করে রেখে দিয়েছি। এদিকে একটা প্রেসার কুকার নিয়েছি, তাতে 50 গ্রাম সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো মতো গরম করলাম। অবশ্যই সর্ষের তেল নেবেন, সর্ষের তেলের রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হবে। পেঁয়াজ দুটি কুচি নিয়েছি, যেটাকে তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করছি। এবার একটু লবণ দিলাম, প্রায় হাফ চামচের মতো, যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে আমি মাংসটা দিয়ে দেব, 500 গ্রাম গরুর মাংস। এটাকে পেঁয়াজের উপরে 3 থেকে 4 মিনিট ফ্রাই করব। 3 থেকে 4 মিনিট এটাকে ফ্রাই করতেই হবে, কারণ মাংসের একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে এটাকে যদি আপনারা এইভাবে ফ্রাই করেন, আর এর স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট ফ্রাই করার পর, ভেজে নেবার পর 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটাকেও প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভাজবেন, আর মাঝারি আঁচে ভাজবেন। তারপরে কিছু মশলা দেব, হলুদ, লঙ্কা, ধনে, জিরে আর কালো মরিচের গুঁড়ো। পরিমাণ দেওয়া রয়েছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, কালো মরিচের গুঁড়ো হাফ চামচ, গরম মশলা হাফ চামচ আর জিরা গুঁড়ো 1/4 চামচ। এই মশলা দেবেন, দিয়ে নাড়াচাড়া করে কষতে হবে। আর একটু একটু করে গরম পানি দেবেন কষার সময়। এইভাবে একটু একটু করে পানি দিয়ে কষলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে, আর মশলাটা পুড়েও যাবে না। তারপরে আমি দিলাম ধনেপাতার ডাঁটা। ধনেপাতার যে ডাঁটাগুলো থাকে নিচের দিকে, ওগুলো দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। ওগুলো কষানোর সময় দেবেন, দিলে দেখবেন এর একটা আলাদা স্বাদ আসে। এবার কষানো হয়ে গেছে, আমি গরম পানি দিয়ে দিলাম প্রায় 400 মিলি। এটাকে এবার আমি প্রেসারে দেব, 4 থেকে 5টি আমি সিটি দেব। তো ঢাকনা চাপা দিয়ে আমি জোর আঁচে এটাকে সিটি দিয়ে নেব 4 থেকে 5টি। তারপরে যতক্ষণ প্রেসার থাকবে আমি ওইভাবে রেখে দেব। তারপরে ঢাকনাটা খুলে আবার গ্যাসের ফ্লেমটা চালু করে দেব। দেখুন কত সুন্দর লাগছে কালারটা। এবার গ্যাসের ফ্লেমটা চালু করে দিয়ে, জোর করে দিয়ে, আমি 2টি মাঝারি সাইজের আলু দিয়েছি। আলু দিলে আমার মনে হয় খুব ভালো লাগে, তো আমরা আলু খুব পছন্দ করি। তো লাউয়ের সাথে আলু দিয়েছি, আর লাউটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষে নিতে হবে, 3 থেকে 4 মিনিট এইভাবেই কষতে হবে। কষাতে কষাতে আমি দেব ফ্রেশ মটরশুঁটি, মানে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। কড়াইশুঁটিটা দিয়ে আবার কষাবো কিছুক্ষণ, এইভাবে আমি কষাতে থাকবো। তারপরে দিয়ে দেব লবণ স্বাদ মতো। লবণটা আপনারা একটু টেস্ট করে নেবেন, সেই অনুযায়ী দেবেন। তারপরে 2টো টমেটো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আরও কিছুক্ষণ কষে নেব। বেশ কিছুক্ষণ আমার কষানো হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দেব গোটা 3টি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে, গোটা দিলে ঝালটা হবে না, কিন্তু ফ্লেভারটা আসবে। আর একটু লবণ আরও দেব, আমি একটু টেস্ট করে নিয়েছিলাম, লবণটা কম ছিল। এবার গরম পানি দেব, পাশে অবশ্যই গরম পানি করে রাখবেন। গরম পানি 500 মিলির মতো দিলাম। এবার এটাকে আমি প্রেসারে দেব, 3 থেকে 4টি আমি সিটি দিয়ে নেব। তার আগে কিছু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে প্রেসারের ঢাকনাটা দিয়ে আমি 3 থেকে 4টি সিটি দিয়ে ওইভাবেই রেখে দেব। তারপরে পরিবেশন করে নেব।
রেসিপিটি খুবই সিম্পল রেসিপি, এটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে। এটা ভাতের সাথে খেতেও ভালো লাগবে আর রুটির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই সবজিটি খুবই উপকারী সবজি, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। তো ফ্রেন্ডস, আজকে এই মতো রইল, আমি আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।